হারের ব্যবধানটা কাটায় কাটায় 200। গত 20 বছরে ওয়ানডেতে বাংলাদেশ এত বাজে পারফরমেন্স করেছে কি? আবুধাবিতে এটি যে কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানে হার, আফগানিস্তানের দ্বিতীয় সর্ববৃহৎ জয়। বাংলাদেশ যে লজ্জার সমস্ত সীমা অতিক্রম করেছে, এখন যেন মুখ দেখানো দেয়। ব্যাটিং কলাপস এই দলটির রোজকার স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। ব্যাটাররা আসবেন আর চলে যাবেন। মাঝের সময়টা কেবলই বাধ্যতামূলক হাজিরা পর্ব, যেখানে ম্যাচের ফলাফল কোনো মুখ্য বিষয় নয়, যার প্রমাণ মিলল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। 294 রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেল মোটে 93 রানে। সিরিজ হাতছাড়া হয়েছে আগেই, সুযোগ ছিল হোয়াইট ওয়াশে লজ্জা এড়ানোর। তবে টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। আফগানরা আগে ব্যাট করতে নেমেই বুঝিয়ে দিয়েছিল ম্যাচের ফলাফল কোন দিকে যাবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাজরানের 99 রানের জুটি বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে ফেলে শুরুতেই। ইব্রাহিমের ব্যাট থেকে আজও আসে 95 রানের ইনিংস। তবে মাঝের সময়টাতে কিছুটা হোঁচট খায় আফগান শিবির। যে রান 300 পেরোনোর কথা তা 250-এর আগে শেষ হতে বসেছিল। সেখান থেকেই মোহাম্মদ নবীর ঝড়। 62 রানের ইনিংস খেলে দলের স্কোরবোর্ডে আনেন 293 রান। ম্যাচ তখন বাস্তবিক অর্থেই চলে যায় তাদের ডেরায়। তাই বলে বাংলাদেশ যে দাঁড়াতেই পারবে না সেটাকেই বা ভেবেছিল। তবে বর্তমানে এই দলটি সবকিছুর ঊর্ধ্বে। শেষ ওয়ানডের একাদশে ওপেনিংয়ে রদবদল হলো ঠিকই, ভাগ্যের অলিখিত নিয়ম পরিবর্তন করা গেল না। তানজিদ তামিমের জায়গায় এলেন নাঈম শেখ। তবে 24 বলে 7 রানের ইনিংস খেলে তিনিও বুঝিয়ে দিলেন এই জায়গাটা তার জন্য নয়। নাজমুল শান্ত যেন রান না করার সংকল্প করেছেন। দলের মিডল অর্ডার সামলানোর দায়িত্বে থাকা তাওহিদ হৃদয় ক্রিজে এলেন নিয়ম রক্ষার্থে। এক প্রান্তে কেবল লড়ে গেলেন সাইফ হাসান। মন্দের ভালো বলতে তার করা 43 রানের ইনিংসটাই। দলীয় 70 রানের মাথায় যখন আফগানদের 4 নম্বর শিকার হয়ে সাইফ হাঁটা শুরু করলেন সাজঘরের দিকে, এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং অর্ডার। শেষটাতে 93 রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। আফগানদের বিপক্ষে পরাজয়ের ব্যবধানটা দাঁড়ালো 200 রান। ওয়ানডেতে এমন বিদঘুটে ব্যাটিং কেবল বাংলাদেশের পক্ষেই করা সম্ভব। এমন হার কেবল বাংলাদেশ বলেই সম্ভব। প্রত্যহ কাব্য, খেলা 71।